দুনিয়াটা হচ্ছে ধোঁকা। দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী আবাসস্থল। দুনিয়াটা হলো রং তামাশা, একটা স্বপ্ন। সেজন্যে এখানে মানুষ যাহা কিছু করবে এটা তার কাছে, মানুষের কাছে অনেক কিছু মনে হতে পারে, কিন্তু যাহা কিছু করা হবে এটা মানুষের কাছে অনেক কিছু, কিন্তু সব কিছুই মিলে একটা স্বপ্ন। মানুষ আমরা যখন ঘুমায়া যাই তখন অনেক স্বপ্ন দেখি, অনেক কিছু দেখি, অনেক আনন্দের বিষয় দেখি, অনেক খেল তামাশা, অনেক রং তামাশা, অনেক কিছু দেখি, আবার অনেক ভয়েরও কিছু দেখি। স্বপ্ন যখন ভেঙ্গে যায় তখন প্রত্যেক ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে ওঠার পরে সে চিন্তা করে, যা কিছু দেখছি এটা তো একটা স্বপ্ন, বাস্তবতার সাথে এটার কোনো মিল নেই। অনেক সময় মিলে, অনেক সময় মিলে না। আমরা দুনিয়াতে যতদিন আছি বেঁচে, এটা একটা স্বপ্নের মতো। চক্ষু বন্ধ হয়ে গেলেই স্বপ্ন ভেঙে যাবে। সেজন্য এখানে কাফেররা অনেক রং তামাশায় মত্ত আছে, খেল তামাশায় মুক্ত আছে, অনেক আনন্দে আছে কাফেররা। অনেক টাকা পয়সা, অর্থ করি, ঘর বাড়ি, বিল্ডিং, প্রাসাদ, অনেক কিছুই। পাশাপাশি মুমিন যারা, ইমানদার যারা, তারা অনেক কষ্টে আছে, অনেক বিপদে, অনেক কষ্টে জীবন যাপন করতে হয়, সব কিছুই করতে পারে না, সব কিছুই মনে চাইলেই একজন মুমিন করতে পারে না, অনেক কিছুই ধৈর্য ধরতে হয়। এই যে মুমিনদের কষ্ট আর পাশাপাশি বেঈমানদের আনন্দ, সব কিছুই একটা স্বপ্ন। মানুষের যখন ইতি ঘটে, মানুষের দেহ থেকে যখন প্রাণবায়ু বের হয়ে যায়, তখনই মানুষ বুঝতে পারে যে এই দুনিয়ার এই অল্প সময়ের যে হায়াত, এই হায়াতটা একটা স্বপ্ন ছিল তার কাছে। মনে হয় যেন কিছুদিন আগে জন্ম হয়েছে, এরপরে বড় হলাম, বিবাহ শাদী করলাম, সন্তান হলো, টাকা পয়সা অর্থ করি, ঘর বাড়ি করলাম, বুড়া হয়ে গেলাম, দাড়ি সাদা হয়ে গেল, এরপরে চোখ বন্ধ হয়ে যাবে। চিরকালের জন্য আমাদের অন্য একটা জগতে চলে যেতে হবে। ওই জগতে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষের এটা বুঝে আসে যে দুনিয়ার এই 60 বছর, 70 বছর, 80 বছরের এই হায়াত, এটা একটা স্বপ্ন। স্বপ্ন ছিল, স্বপ্ন ভেঙ্গে গেছে। স্বপ্নটা ভেঙ্গে গেলে মানুষ এটার জন্য আফসোস করে না, কিন্তু দুনিয়ার এই হায়াতটা যদি সঠিক ক্ষেত্রে প্রয়োগ করা না হয়, দুনিয়ার এই হায়াতটা যদি সুষ্ঠুভাবে আল্লাহ তাআলার বিধান মোতাবেক পরিচালিত করা না হয়, তাহলে দুনিয়ার এই স্বপ্ন ভেঙ্গে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষের আফসোস করতে হবে। কারণ দ্বিতীয়বার দুনিয়াতে আল্লাহ তাআলা কাউকেই আর পাঠাবেন না। এজন্য দুনিয়ার এই স্বপ্ন ভেঙ্গে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষের আফসোস করতে হবে। কিন্তু দুনিয়াতে যে আমরা ঘুমানোর পরে যে স্বপ্নটা দেখি, ওই স্বপ্ন ভেঙ্গে যাওয়ার পরে কিন্তু আমাদের আফসোস করতে হয় না।
যে হায় আমি কত সুন্দর এক বিল্ডিং এর ভিতরে ছিলাম, এত রাজপ্রাসাদে ছিলাম, এত সুন্দর খাবার, এত সুন্দর আয়োজন। এটার জন্য কিন্তু মানুষ আফসোস করে না। এই স্বপ্ন ভেঙে যাওয়ার পরে মানুষ আফসোস করে না। কিন্তু দুনিয়ার হায়াতটা ফুরিয়ে যাওয়ার পরে যখন ভিন্ন একটা জগৎ আমাদের সামনে ওপেন হবে, তখন এই দুনিয়ার এই 60 বছর, 70 বছর, 80 বছর হায়াতটা আমাদের প্রত্যেকের কাছে একটা স্বপ্ন মনে হবে। আর এই স্বপ্নটা তখনই ভেঙে যাবে যখন দেহ থেকে রুহু বের হয়ে যাবে। রুহু বের হওয়ার পরে মানুষের মনে হবে যে আমার এই লম্বা হায়াতটা এটা একটা স্বপ্ন ছিল। এখন যদি এই পুরা হায়াতটা তার ভালোভাবে সে কাটায়, তাহলে তার আফসোস করতে হবে না এই স্বপ্নের জন্য। আর যদি তার এই 60 বছর, 70 বছর, 80 বছরের হায়াতটা যদি সে ভালোভাবে না কাটায়, দুনিয়ার রং তামাশা, দুনিয়ার অর্থ, দুনিয়ার পিছনে পুরা হায়াতটা সে কাটায় দিয়েছে, তাহলে দেহ থেকে রুহু বের হওয়ার সাথে সাথে প্রত্যেকটা মানুষের আফসোস করতে হবে। প্রত্যেকটা মানুষের আফসোসের শেষ থাকবে না। কিন্তু আফসোস করলেই তো হবে না, দ্বিতীয়বার তো আল্লাহ তাআলা কাউকেই দুনিয়াতে ফেরত পাঠাবেন না। যেহেতু দ্বিতীয়বার আর ফেরত পাঠাবেন না, এজন্য কোন তাফসীর কারক বলেন যে এই অল্প হায়াতের দুনিয়ার ক্ষণস্থায়ী এই জিন্দিগি পাওয়ার পরে এই হায়াতটা নিয়ে, এই রং তামাশা নিয়ে খুশি হওয়ার কিছু নাই। যেহেতু এখানে সুখ আছে, দুঃখ আছে, কষ্ট আছে। সুখ স্বাচ্ছন্দ্য অল্প কিছুদিন, দুঃখে মুসিবতেই কাটাতে হয় বেশি সময়। একটা মানুষের 60 বছরের জিন্দিগিতে আপনি দেখবেন, হিসাব করে অধিকাংশ সময় তার কষ্টে কেটে গেছে, অধিকাংশ সময় তার দুঃখে কষ্টে মুসিবতে চলে গেছে। অল্প সময় তার জিন্দিগিতে সে স্বাচ্ছন্দ্যময় জিন্দিগি সে পার করেছে। এটা দ্বারাই বোঝা যায় যে এইখানে আসলে এই জিন্দিগিটা চিরস্থায়ী জিন্দিগি না। আবার কাফেররা যে স্বাচ্ছন্দ্যময় জিন্দিগিতে চলাফেরা করে, টাকা পয়সার অভাব নাই, যখন যা মনে চায় তা করতে পারতেছে, এটা নিয়ে তাদের অনেক গর্ব যে আমরা তো মুসলমানদের থেকে অনেক ভালো আছি, আলেমদের থেকে তো আমরা অনেক ভালো, আমরা তো অনেক সুন্দরভাবে চলাফেরা করতেছি। এটা নিয়ে গর্ব করার কিছু নাই, কারণ এই গর্বটাই হবে, এই অহংকারিটাই হবে তাদের জাহান্নামে যাওয়ার মূল কারণ। সুতরাং এই ক্ষণস্থায়ী জিন্দিগির একদিন প্রত্যেকেরই ইতি ঘটবে। যেহেতু ইতি ঘটবে এবং দ্বিতীয়বার ফেরত আসার কোনো সুযোগ আমাদের জন্য আল্লাহ তাআলা রাখেন নাই, সেজন্যে কোন তাফসীর কারক বলেন যে বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে এই 60 বছরের জিন্দিগিটাকে সে আল্লাহ তাআলার বিধান মোতাবেক চালাবে, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চালাবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা প্রাণী, যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, গ্রহণ করবে। এ কথার দ্বারা বোঝা যায় সব প্রাণী মৃত্যুশীল, মৃত্যুবরণ করবে। এ কথার মধ্যেও আল্লাহ কিন্তু খালি না। তবে আল্লাহ তাআলা
এই কথার থেকে নিজেকে আলাদা করে দিয়েছেন। আল্লাহ ভিন্ন এক আয়াতে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ এই আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল। শুধু কি মানুষ মরবে না, শুধু কি জিন মরবে না, শুধু কি ফেরেশতা মরবে না, সব মাখলুকাত যাদের প্রাণ আছে প্রত্যেকটা প্রাণী মরণশীল। এমনকি যেই আজরাইল মালাকুল মাউত প্রাণীর জান কবজ করে, তারও কিন্তু মরণ হয়ে যাবে। যে ইবলিস আল্লাহর কাছ থেকে কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে এসেছেন, ওই ইবলিসেরও মরণ হয়ে যাবে। এক কথায় আল্লাহ ব্যতীত কেউ আর বেঁচে থাকবে না। প্রত্যেকটা প্রাণীর জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সময় রেখেছেন। ওই সময়টা চলে আসতে দেরি হবে, প্রাণীটা দুনিয়া থেকে বিদায় হতে দেরি হবে না। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এ কথাটা খ্রিস্টানরাও বিশ্বাস করে, ইহুদিরাও বিশ্বাস করে, হিন্দুরাও বিশ্বাস করে, বৌদ্ধরাও বিশ্বাস করে, পাশাপাশি আমরা মুসলমানরাও বিশ্বাস করি। আল্লাহ তাআলার এই একটা কথা তামাম পৃথিবীর সব প্রাণওয়ালা প্রাণীরা বিশ্বাস করে, জন্ম হলে মৃত্যু হতে হবে, এ কথা সবাই বিশ্বাস করে। বলেন, আল্লাহ যে বলেছেন প্রত্যেকটা প্রাণী মরণশীল, এ কথাটা কার? আল্লাহর। কথা কি সত্য না মিথ্যা? 100% নাকি 99%? 100% সবাই বিশ্বাস করে প্রত্যেকটা প্রাণী মরণশীল, মরণ বরণ করতে হবে। আল্লাহ তাআলার এই ছোট্ট একটা কথা যদি সত্য হয়, বিবেকের দাবি কি বলেন? বাকি কথা মিথ্যা না সত্য? সব কাফেররা এই কথাটা বিশ্বাস করে, কিন্তু বাকি কথা আল্লাহর বিশ্বাস করে না। আল্লাহ বলেছেন প্রত্যেকটা প্রাণী মরণশীল, মরতে হবে, এ কথা সবাই বিশ্বাস করে নিয়েছে। কিন্তু মৃত্যুর পরবর্তীকালে আল্লাহ তাআলা দুনিয়াতে ভালো মন্দ যা কিছু করবে তার প্রতিদান যে আল্লাহ দিবেন, এই কথা এসে কাফেররা বিশ্বাস করতে পারে না। পাশাপাশি অনেক নামদারি মুসলমানরাও এ কথা বিশ্বাস করে না। অথচ আল্লাহর পরেই বলেছেন, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তোমাদেরকে কিয়ামতের দিন উজরাত দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। তুওয়াফাউনা পরিপূর্ণভাবে, অর্থাৎ বান্দা দুনিয়াতে ছোট্ট একটা কাজ করলে, চাই সেটা ভালো হোক অথবা মন্দ হোক, এর প্রতিদান আল্লাহ দিবেন, এটা আল্লাহর দাবি, আল্লাহর কথা। এখানে এসে বেঈমানরা হেরে গেছে, বিশ্বাস করে না। এখানে এই কথা এসে বেঈমানরা বলে না, এই কথা বিশ্বাসযোগ্য না, মরণ হয়ে গেলে সে নষ্ট হয়ে যায়। এজন্য একটা বেঈমান মুশরিক আল্লাহ রসুলের সামনে এসে একটা পুরানো হাড্ডি আল্লাহ রসুলের সামনে নিয়ে এসে বলেন, এই হাড্ডিটাকেও কি আল্লাহ জীবিত করতে পারবেন? আল্লাহ রসুল বলেন, হ্যাঁ, এই হাড্ডিটাকেও আল্লাহ তাআলা তার আপন অবস্থায় ফিরিয়ে আনবেন। যেটা নষ্ট হয়ে গেছে, কোরআনের ভাষায় ওই হাড্ডিটাকে মানুষ মারা যাওয়ার পরে একটা সময় মানুষের আর কিছুই থাকে না, শুধু হাড্ডিগুলো মাটির উপরে পড়ে থাকে। একটা সময় ওই হাড্ডিগুলোও থাকে না,
দেখবেন ঢাকার আজিমপুর কবরস্থানে যাবেন, একই কবরের ভিতরে অসংখ্য মানুষ দাফন দেওয়া হয়, ঠিক না বেঠিক? একই কবরের ভিতরে অসংখ্য মানুষের কবর দেওয়া হয়। একটা কবর দেওয়ার পরে 2-1 মাস যাওয়ার পরে সেই কবরটা আবার খনন করা হয়, দেখে কিছু হাড্ডি পড়ে আছে, মাথার খুলি পড়ে আছে, এগুলো আবার প্যাকেট করে ভিন্ন একটা জায়গায় হয়তো দাফন দেওয়া হয়। আল্লাহ এই হাড্ডিটার কথাও সূরাতুল ইয়াসিনের ভিতরে বলেছেন। এই হাড্ডিটাকে আল্লাহ বুঝানোর জন্য বলেছেন রমিম। এই যে পচা নষ্ট হাড্ডি, আপনার আল্লাহ এই হাড্ডিটাকেও জীবিত করে দেখাবে। এখানে এসে মুশরিকরা বিশ্বাস করে না, পাশাপাশি নামদারি মুসলমানরাও বিশ্বাস করে না। বিশ্বাস করলে আল্লাহ বিরোধী কোনো কাজ কোনো মুমিন করতে পারে না। কোনো বিশ্বাসী বান্দা দুনিয়াতে এমন কাজ করতে পারে না যেই কাজটা করার দ্বারা আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তার হিসাব দেওয়া লাগবে, জবাবদিহিতা করতে হবে। যদি বিশ্বাস তার ভিতরে অন্তরে 100-100 থাকে, তাহলে দুনিয়াতে সে ছোট্ট থেকে ছোট্ট গুনার কাজটাও সে করার সাহস করতে পারে না, কারণ তার আল্লাহর সামনে তার হিসাব দিতে হবে। অথচ মুসলমান আমরা কথায় কথায় মিথ্যা বলি, কথায় কথায় মানুষকে ধোঁকা দেয়, কাজে কর্মে মানুষকে ধোঁকা দেয়, মানুষকে ক্ষতি করার চেষ্টা করি, মানুষকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করি। প্রত্যেকটা ছোট অথবা বড় হোক, প্রত্যেকটা কর্মের প্রতিদান আল্লাহ তাআলা হাসরের দিনে প্রত্যেকটা বান্দাকে পরিপূর্ণভাবে পৌঁছায় দিবেন। ওই কথাটাই আল্লাহ বুঝানোর জন্য বলেন, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর তোমাদেরকে উজরত দেওয়া হবে হাসরের দিনে, পরিপূর্ণভাবে উজরত দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। একটা মাস রোজা পালন করেছে, ঔষধ সেবন করেছে রোগী, একটা মাস ঔষধ সেবন করার পরে ডাক্তার বলেছে এগুলো করা যাবে না, এগুলো খাওয়া যাবে না। ঔষধ খাওয়ার পরে মাত্র ভালো হয়েছে, আবার সে ডাক্তার যেগুলো না করেছে সেগুলো খাইতেছে। ব্যাপারটা কেমন হলো? ডাক্তারকে সে বৃদ্ধাঙ্গুল দেখাইলো যে তোমার মতন ডাক্তার আমার কাছে কিছু না। এই এক্সাম্পলটা যেমন বুঝলেন, ঠিক যারা একটা মাস সিয়াম পালন করেছে, একটা মাস তারা বিপন্ন, একটা মাস গুনার কাছ থেকে বেঁচে থাকলো, ঈদের চাঁদ উঠেছে, গানের আওয়াজ দিয়া সে ঈদ উদযাপন করেছে। তাইলে কেমন হলো? একটা মাসে ঔষধ সেবন করলো, কোন গুনার কাজ করলো না, সিয়াম পালন করলো, নামাজ পড়লো, এই কপাল পুরা ঈদ উদযাপন করেছে ড্যাক্সের গানের আওয়াজ দিয়া। তার মানে কি? আল্লাহকে বৃদ্ধাঙ্গুল দেখাইলো যে তোমার বিধান আমি শুধু 1 মাসের জন্য, ওই 1 মাসই রেখেছি, আর হবে না, বাকি 11 মাস আকাম কুকাম দিয়ে আমাদের জিন্দেগি চলবে। কথা ঠিক না বেঠিক? ঈদ উদযাপন করেছে আমার মেয়েটা, একটা মাস রোজা পালন করেছে, নিজের মেয়েটা দিয়া সে রোজা পালন করাই নাই, শরীর নষ্ট হয়ে যাবে। আর এই কপাল পরা মুসলমান তার যুবতী মেয়েটাকে অর্ধুলাঙ্গ পোশাক পরিয়ে নামিয়ে দিয়েছে, নিজের স্ত্রীকে নামিয়ে দিয়েছে, লাল নীল শাড়ি পরাইয়া ঈদ পালন করে, আনন্দ পালন করে। তার মানে এরা আখিরাত বিশ্বাসী না। আখিরাত যদি বিশ্বাসী হইতো তাহলে তার স্ত্রীকে বেপরদায় পাঠিয়ে দিতে পারতো না। ঈদ আনন্দ শুধু বেপর্দা দিয়া ঈদ আনন্দ না, গানের আওয়াজ দিয়া ঈদ আনন্দ না। ঈদ এটা আল্লাহ তাআলার একটা বিধান। ঈদের ছবি, হ্যাঁ, বিশাল পোস্টার লাগাইছে ঈদের ছবি। ঈদ এটা পবিত্র একটা শব্দ, সেই পবিত্র শব্দটাকে অপবিত্র জায়গায় লাগিয়ে দিয়েছে। ঈদ এটা তো আনন্দ, তবে ঈদের অর্থ এটা না যে
ঈদ আপনি উৎসব, গানের উৎসব দিয়ে পালন করবেন, আপনার সন্তানটাকে লাগায় দিবেন, আপনার মেয়েটাকে নামায় দিবেন, আপনার স্ত্রীকে নামায় দিবেন, তারা গিয়ে বেপরদায় চলাফেরা করবে, বেপরদায় মার্কেটিং করবে। এটার নাম ঈদ না, এটার নাম উৎসব না। ঈদ মানে হচ্ছে আল্লাহ তাআলার ইহসান। বলেন ঈদ মানে কি? আল্লাহ তাআলার ইহসান, আল্লাহ তাআলার দয়া। একটা মাস আল্লাহ তাআলা দিনের বেলায় খাওয়া নিষেধ করেছিলেন, পান করা নিষেধ করেছিলেন, স্ত্রী মেলামেশা নিষেধ করেছিলেন। একটা মাস যখন চলে গেছে, আল্লাহ তাআলা ইহসান করে সেই বিধানগুলা আবার খুলে দিয়েছেন। যাও, এখন খাও, এখন পান করো, এখন স্ত্রীর সাথে মিলিত হও। এটা আল্লাহ তাআলার ইহসান কিনা? বলেন ইহসান না? ঈদ মানে হলো ইহসান। কিন্তু কপাল পোড়া মুসলমান তার যুবক ছেলেটা, তার যুবতী মেয়েটাকে দিয়ে টাকা পয়সা অর্থ করে দিয়ে নামায় দিয়েছে ঈদের দিন। যাহা মনে চায় তাহাই করে। এটাই ঈদ, এটাই ঈদ। যুবকেরা তারা পিকআপ ভাড়া করে, সেখানে ডেক সেট সবকিছু নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরে আর গান গাইতে থাকে আর নাচতে থাকে। এগুলো বলে ঈদ। বাসা বাড়িতে ঈদের দিন ডেক সেটের আওয়াজে আমরা নামাজ পর্যন্ত পড়তে পারি না, এগুলো বলে ঈদ। এগুলো ঈদ নয়, এটা হচ্ছে আল্লাহ তাআলাকে বৃদ্ধাঙ্গুল দেখানো যে তোমার বিধান আমি শুধু এক মাসের জন্যই মানছি, আর মানা সম্ভব না। এরা আখিরাত বিশ্বাস করে না। এরা যদি আখিরাত বিশ্বাস করত, তাহলে তারা কশিন কালেও ঈদ নামক পবিত্র এই শব্দটাকে গানের আওয়াজ দিয়ে কলুষিত করতে পারত না। আখিরাতের ভয় এদের কলবের ভিতরে নেই, থাকলে তো তারা এগুলো করতে পারত। বহু মুসলমানদের স্ত্রীদেরকে দেখা যায় নিজে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার বউরে বেপরদায় চালায়। আজকের যদি কোনো টুপিওয়ালার স্ত্রী এরকম শাড়ি পরা সেলোয়ার কামিজ পরে, হায় আল্লাহ, কোন ইমামের স্ত্রী যদি এরকম একদিন বের হইত, ওর চাকরি তো প্রথম ঠেলায় চলে যেত। ইমামের চাকরি নাই, কারণ বউ বেপরদায় চলে। এমন ইমামের পিছন তো আমরা নামাজ পড়তে পারি না। হ্যাঁ, এত বড় সাহস, ইমামের স্ত্রী বেপরদায় চলবে আর এর পিছনে আমরা নামাজ পড়বো। অথচ তার নিজের মাইয়াটায় পর্দা করে না, তার ছেলেটা পর্দা করে না, তার স্ত্রী পর্দা করে না, নিজে সুদের সাথে জড়িত। কথা ঠিক না? ঠিক। আল্লাহ বলেন যে তুমি ছোট করো আর বড় করো, যা করো, যাহা কিছুই করো, এগুলো প্রত্যেকটার প্রতিদান তোমাকে দেওয়া হবে। উজু রকম তোমাদের প্রত্যেকটা প্রতিদান দেওয়া হবে। তুমি একটা মিথ্যা কথা বলেছো, এটার বিনিময় তোমাকে দেওয়া হবে। একটা ধোঁকাবাজি করেছো, এটার বিনিময় তোমাকে দেওয়া হবে। একটা মুসলমানকে কষ্ট দিয়েছো, এটার প্রতিদান তোমাকে দেওয়া হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। অন্য এক আয়াতে বলেন প্রত্যেকটা প্রাণী মরণশীল আর প্রত্যেকটা প্রাণী আমার কাছে ফিরে আসতে হবে। আজকের দেখেন মানুষের কলিজার মধ্যে কোনো ভয় নেই। কিসের ভয়? আরে আখিরাতের বিশ্বাস তো তার কলবের ভিতরে এখনো আসে নাই। আসছে, সামথিং আসছে, এই জন্য সামথিং নামাজ পড়ে, সামথিং পর্দা করে, সামথিং দিন মাইনা চলে, পরিপূর্ণ মানে না। এত মানুষ মারা গেল এই ঈদ উপলক্ষ করে, কত মানুষ মারা গেল। লঞ্চ অ্যাক্সিডেন্ট করে মারা গেল, বাস অ্যাক্সিডেন্ট করে মারা গেল, ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা গেল। বাস একটা পড়ে গেছে, গতকালকের এক ফ্যামিলি, আলেম ফ্যামিলির পুরা ফ্যামিলি শেষ হয়ে গেল। সেই নোয়াখালীর এক আলেম, তার ফুল ফ্যামিলি শেষ, একটা বাচ্চা শুধু বাচ্চে, বাকি ফুল ফ্যামিলি স্ত্রী সহ সব শেষ হয়ে গেল। আর এক আলেমের পা দেখলাম শেষ হয়ে গেল। অসংখ্য মানুষ চলে গেছে এই ঈদ উপলক্ষ করে। বলেন আল্লাহ যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী নির্দিষ্ট সময় মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এ কথা কি 99% সত্য না 100% সত্য? এই যে দৌলত দিয়ে একটা বাস দেখেছেন যে ফেরিঘাটে যে পড়ে গেল পানির ভিতরে, ভিডিওটা আমি দেখে কি আর বলবো, কান্না করা ছাড়া তোর বিকল্প পথ নাই। এদেশে এমপি মন্ত্রী আর প্রাইম মিনিস্টার, এদেশে এদের অ্যাক্সিডেন্টে এরা মারা যায় না, এদেশে মারা যায় সাধারণ মানুষ। কথা ঠিক না? ঠিক।
আমি এখন পর্যন্ত শুনি নাই কোনো এমপি দুর্ঘটনায় মারা গেছে। দুই একটা বিরল ঘটনা ঘটতে পারে, কিন্তু খুবই কম। এদেশের কুকুরের জীবনের মূল্য আছে, মানুষের জীবনের কোনো মূল্য নাই। বুঝছেন নাই? এদেশে কুকুরের জীবনের মূল্য আছে, কিন্তু মানুষের জীবনের কোনো মূল্য নাই। আপনি বাসার থেকে বের হবেন, নিরাপদে আপনি গন্তব্য পৌঁছাবেন, এটা সন্ধ্যাতীত। সংশয় পড়ে যাই আমরা বাহিরে বের হইলে যে নিরাপত্তার সাথে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারব। সব কিছুতে দুর্নীতি চললে তাহলে মানুষের জীবনের নিরাপত্তা আসবে কিভাবে? সব জায়গায় সমস্যা। ঔষধ লাগাবেন কোথায়? একটা মানুষের মাথার থেকে নিয়ে পা পর্যন্ত পুরাটাই অসুস্থ, আপনি ঔষধ কোথায় লাগাবেন? আমাদের সব জায়গায় সমস্যা, ঔষধ কোথায় আমরা ব্যবহার করব? অথচ রোজার কি শিক্ষা? মসজিদে কোনো মুসল্লি, নামাজে নাই। তাহলে এই যে এতদিন যারা নামাজ পড়েছিল, যারা রোজা রেখেছিল, 5 ওয়াক্ত নামাজে জামাতে হাজির হয়েছিল, তারা কোথায় গেল? পাখি হয়ে কি আকাশে উড়ে গেল? ফজরের সময় মাশাআল্লাহ ঈদ, এই পুরা রমজান মাস পুরা মসজিদ, শুধু আমাদের এই মসজিদের কথা বলতেছি না, পুরা বাংলাদেশে আপনি সব মসজিদে খবর নেন, ফজরের সময় প্রত্যেকটা মসজিদ ভরপুর ছিল মুসল্লিতে। কথা ঠিক না বেঠিক? গ্রামে গিয়েও দেখেন, গ্রামে একটা সময় আমরা যখন সাহারি খাইতাম 3টায়, সাহারি খাইতাম ছোটবেলার ঘটনা, সাহারি খাইতাম 3টায়, খাইয়া ঘুমাইতাম 1 ঘন্টা, তারপরে গিয়ে ফজর করতাম। কিন্তু এখন শহরের অবস্থা গ্রামেও চলে গেছে, যে না, সাহারি শেষ সময় খাওয়া সুন্নাত, শেষ সময় খেয়ে তারপরে ফজর পড়ে এরপরে সবাই ঘুমায় যাইতাম। তো এই যে ফজর নামাজ সবাই একাত্র পড়ে তারপরে আবার অফিসে চলে যাইতো, ঘুমাইতো সময় থাকলে। এই মানুষগুলা কোথায় গেল? এই মুসল্লিগুলা কোথায় গেল? তাহলে এই যে একটা মাস আল্লাহ তাআলা যে ঔষধ দিয়েছিল, ঔষধ সেবন করেছে, কিন্তু ঔষধে কাজ করে নাই। কথা ঠিক না বেঠিক? কাজ করলে তো তাহলে আমলে দেখা যেত। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। কথা ঠিক না বেঠিক? গাছ ভালো না খারাপ এটা তো ফলে প্রকাশ করবে, ফল দেখেই বোঝা যাবে যে আসলে গাছটা ভালো না খারাপ। তো একটা মাস রোজা রাখার পরে ফজর যেই মুসল্লিটা প্রতিদিন পড়লো, এখন ফজরে তারে পাওয়া যায় না, ঘটনা কি? তাইলে বোঝা গেল ইবলিসের কাছে প্রত্যেকে হেরে গেছে। ইবলিসের কাছে আমরা হেরে গেছি। ইবলিস একটা মাস বাধা ছিল, যার কারণে ফজরে বাধা দেয় নাই, জোহরে বাধা দেয় নাই, আসরে বাধা দেয় নাই, মাগরিবে বাধা দেয় নাই, এশায়ে বাধা দেয় নাই, তারাবিতে বাধা দেয় নাই। যখন ইবলিসকে ছাড়া হলো, ইবলিস বলল যে ঠিক আছে, একটা মাস তো আকাম কুকাম করতে পারস নাই, কারণ আমি তো ছিলাম না। একটা মাস দাড়িও কামাও নাই, আমি তো ছিলাম না। ঈদের দিন দাড়িটা কাটতে আর সুন্দর করে ক্লিন শেভ করে ঈদের নামাজ পড়তে যদি না যাস, শরীর তো ভাব আসবে না। এই জন্য কপাল পরা সারাটা মাস দাড়ি কাটে নাই আল্লাহর ভয়তে। ঈদের দিন সকালবেলা সুন্দর করে ক্লিন করে, ঈদের দিন রাত্রে ক্লিন করে তারপরে ঈদের নামাজ পড়ছে। এরকম মুসল্লি আছে না নাই? ইবলিস কয় পুরাটা মাস তোর বউরে তো বেপরদায় পাঠাও নাই, তাহলে ঈদের দিন আমি দেখায় দিব যে কিভাবে তোর স্ত্রী তুই কিভাবে বাহিরে বেপরদায় পাঠায় দাও। এই জন্য বহু নামাজি ওয়ালার মুসল্লির স্ত্রীরা বেপরদায় চলাফেরা করেছে, মেয়েরা বেপরদায় চলাফেরা করেছে। গানের আওয়াজ তো বাদই দিলাম, প্রত্যেক ঘরে ঘরে গানের আওয়াজ, ঈদ উদযাপন চলতেছে। হিন্দুদের কালচার, ইহুদি এবং খ্রিস্টানদের আচার ব্যবহার সব আমাদের ভিতরে, আর আমরা বলে মুসলমান। এ হচ্ছে আমাদের অবস্থা। সম্মানিত